হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা পেজিনেশন তৈরি করার ব্যাপারটি আরো বিস্তারিতভাবে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো একটা পেজে যাই, তাহলে সেই পেজটা যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে। তো আমি বলেছিলাম যে এখানে একটা রাইট অ্যারো এবং লেফট অ্যারো, তো রাইট অ্যারো লেফট অ্যারো না, আসলে মূলত ফরওয়ার্ড বাটন আর ব্যাকওয়ার্ড বাটন তৈরি করার ব্যাপারটি বলেছিলাম আমি মূলত। তো এই ভিডিওতে আমরা সেটাই তৈরি করতে যাচ্ছি। তো এডিটরে এসে আমি এখানে এই পেজিনেশনেরই একদম শেষে আমাদের এই পিএইচপি স্কোপটার নিচে আমরা এটা তৈরি করব। তো এইখানে কমেন্ট করা যাক। প্রথমে ফরওয়ার্ড বাটন তৈরি করব। তো এখানে পিএইচপি স্কোপ, তো এইখানে যেটা বিষয় যে সেটের ভিতরে বলে দিব যে যদি পেজ পায়, এবং তারপরে আরেকটা কন্ডিশন বলে দিব যে যদি এই পেজটা যে আমাদের যে আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা আমাদের এই যে পোস্ট পেজিনেশন, যদি আমাদের যে পোস্ট পেজিনেশনের থেকে বেশি হয়, তাহলে তো যদি আমাদের যে এইখানে আমরা যখন 3 নাম্বার পেজে থাকবো, তো তখনও যদি আমাদের এই ফরওয়ার্ড বাটনটা শো করে, তাহলে তো আমরা 4 নাম্বার পেজে চলে যাব, তাই না? তো 4 নাম্বার পেজে তো আমাদের যাওয়ার দরকার নাই। তার মানে যখন আমরা 2 নাম্বার পেজ পর্যন্ত আছি, ততক্ষণ পর্যন্তই যেন এই ফরওয়ার্ড বাটনটা শো করে, আমরা সেই কোডটাই এখানে লিখব। তো এই জন্য এখানে এটা বলে দিব যে এই পেজ প্লাস 1 এটা যদি লেস দেন ইজিক্যাল টু পোস্ট পেজিনেশন, পোস্ট পেজিনেশনের থেকে ছোট অথবা সমান হয়, তাহলেই যেন যে আমাদের এই ফরওয়ার্ড বাটনটা শো করে। তো এইখানে আমাদের আমাদের পেজ আইটেমের যে কোডটা, এই কোডটা আমরা এই কোডটাই আমরা ব্যবহার করতে পারি। তো এটা কপি করে নিয়ে আসলাম, তো এটা এখানে দিব। কিন্তু এটা তো এখানে দিলেই তো এটা শো হচ্ছে না, কারণ এটা তো পিএইচপি স্কোপের ভিতরে। আচ্ছা, সেটা আমরা পরে করছি। আগে এই জায়গাটাতে আমরা আমাদের যে যেটা করব, যে পেজ প্লাস 1 করে দিব এখানে। আর এইখানে যেটা করব যে এইখানে ইকো করব যে চিহ্নটা, সেটা আর এ কিউ ইউ ও। হ্যাঁ, তো এটা আমরা যে এভাবে এটা রাখবো। তো এখন এটাকে পিএইচপি স্কোপের বাইরে আমাদের দিতে হবে, তাই এইখানে যে প্রথমে এই এখানে এই পিএইচপি স্কোপটা শেষ করি। আর এরপরে এইখানে আমাদের যে কন্ডিশনের যে সিনট্যাক্সটা আছে, এটাকে পিএইচপি স্কোপ দিয়ে মুড়ে দেয়া যাক। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ,
এখানে আমাদের ফরওয়ার্ড বাটনটা চলে আসলো। তো এখানে যদি আমি এই ফরওয়ার্ড বাটনে ক্লিক করি, দেখেন আমরা 2 নাম্বার পেজে আসলাম। তারপর আবারও যদি ফরওয়ার্ড বাটনে ক্লিক করি, আমরা 3 নাম্বার পেজে আসলাম। এরপরে কিন্তু আর ফরওয়ার্ড বাটনটা শো করছে না। এর কারণটা কি? কারণটা এই যে এইখানে যদি যে পেজ প্লাস 1, এটা কিন্তু আমাদের এই পোস্ট পেজিনেশনের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে এটা আর শো হচ্ছে না। তো এইভাবে তো আমরা আমাদের ফরওয়ার্ড বাটনটা তৈরি করতে পারি। তো চলুন আমরা ব্যাকওয়ার্ড বাটনটাও তৈরি করে ফেলি। তো এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে এসে এইখানে এই পেজিনেশন আনঅর্ডার্ড লিস্টটা যেখানে শুরু, এইখানে আমরা এটা পেস্ট করে দিয়ে এখানে যদি ক্রিয়েটিং ব্যাকওয়ার্ড বাটন দেই, হ্যাঁ, তো এইখানে আমাদের লজিকটা একটু পরিবর্তন করতে হবে। তো এইখানে আমাদের বিষয়টা কি ছিল, যে আমাদের হচ্ছে যে এই পেজের যে ভ্যালুটা, এটা যদি হচ্ছে পোস্ট পেজিনেশনের থেকে বেশি হয়ে যায়, তাহলে যেন এখানে ভ্যালুটা শো না করে। আর এখানে আমাদের যেটা বলতে হবে যে এই পেজের যে ভ্যালুটা, এটা যদি হচ্ছে যে 1-এর চেয়ে বেশি হয়, তাহলেই যেন আমাদের এই চিহ্নটা, এই সিম্বলটা যেন শো না করে। তো এইখানে আমাদের তো ওটা ছিল ফরওয়ার্ড বাটনের চিহ্ন, তো এখানে তো আমরা দিব ব্যাকওয়ার্ড বাটনের চিহ্ন। তো সেই জন্য আমাদের LAQUO এটা ব্যবহার করতে হবে। তো চলুন দেখি এখন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা সুন্দর মতো চলে আসলো। আমরা যদি এখানে এটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর ব্যাকওয়ার্ড বাটনটা শো করছে না। কিন্তু এখানে যদি এখন ক্লিক করি, এখানে কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড বাটনটা দেখা যাচ্ছে। আবার এখানে দিলে ব্যাকওয়ার্ড বাটনটা আছে কিন্তু ফরওয়ার্ড বাটনটা নেই। এখন ফরওয়ার্ড বাটনটা আছে, ব্যাকওয়ার্ড বাটনটি নেই। তো এভাবে আমরা আমাদের ব্যাকওয়ার্ড বাটন আর ফরওয়ার্ড বাটন তৈরি করার কাজটি ঠিকঠাক মতো সম্পন্ন করলাম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।